হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে চলে আসলাম যে LMC 8.4 কনফিগ কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং গ্রিন স্ক্রিন কীভাবে আপনারা দূর করবেন রেডমি নোট 12, 13, 14 এবং হচ্ছে প্রো যেগুলো আছে, যে কোনো মডেল আছে না কেন রেডমির, আপনারা কীভাবে গ্রিন স্ক্রিন দূর করবেন, প্লাস হচ্ছে আপনারা কীভাবে কনফিগ সেট আপ করবেন, ক্যামেরা ইনস্টল করবেন, টোটাল প্রসেস আমি দেখাই দিব। তো আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল আপনারা যে প্লে স্টোর আছে, মানে আপনার ক্রোম অ্যাপ আছে, সেই ক্রোম অ্যাপে এখান থেকে এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করে দিবেন। এক্সপার্ট মিস্ত্রি লেখা এখানে সার্চ করে দিবেন। তো এখানে লেখা আছে LMC 8.4 Gcam লেটেস্ট ভার্সন। ওকে, এটা আপনারা কি করবেন, নিচে করে চলে আসবেন সিলেক্ট করে। তো চলে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখানে LMC 50+ কনফিগ আছে আর এখানে LMC টপ XML আছে। তো এখান থেকে যদি আপনি কনফিগ ডাউনলোড করতে চান, কনফিগ ডাউনলোড করতে পারবেন। আর এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কিন্তু সেখান থেকেও আপনারা কিন্তু LMC এই যে ভার্সনগুলো আছে, অল ভার্সনগুলো কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা R15 মানে R16 এইটা কিন্তু ডাউনলোড করে নেবেন 132 MB যে অ্যাপটা আছে সেইটা ডাউনলোড করলেই হয়ে যাবে কিন্তু। ওকে, তো কনফিগ কীভাবে ডাউনলোড করবেন, তো কনফিগ ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন কনফিগের, সেখান থেকে কনফিগ ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, LMC কনফিগ বা এক্সপার্ট মিস্ত্রি, ওখান থেকে ওই ওয়েবসাইট থেকেও আপনার ডাউনলোড করে নিতে পারবেন কনফিগ। এখানে দেখেন LMC অল ভার্সন পাবেন আর এই নিচে পাবেন কনফিগ। তো কনফিগের পর ক্লিক করে দিবেন। তো কনফিগের পর ক্লিক করার পরে এখানে একটা জিমেল সিলেক্ট করতে বলবে, জিমেলটা সিলেক্ট করে দিবেন। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার কি করবেন, এই যে ডাউনলোড আছে, তো এই ডাউনলোডটা ক্লিক করে দিবেন। তো ডাউনলোডটা ক্লিক করে দিলে পরে এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এরকমভাবে আপনার এখানে অনেক কনফিগ আছে। ঠিক আছে, এই কনফিগগুলো আপনার ডাউনলোড করে নিয়ে নেবেন। ওকে, নেওয়ার পরে আপনাদের সামনে আমি দেখাই। দেখেন, প্রথম অ্যাপটা ইউজ করার পরে আপনাদের কী রকম আসে, গ্রিন স্ক্রিন আসে। তো এইটা কিভাবে দূর করবেন, তো এইটা দূর করার জন্য অবশ্যই আপনাকে দেখেন, আমি পুরো দেখাই আপনাদের। এই একটা ছবি তুললাম, তো এইটারে অ্যালো করে দিলাম। তো অ্যালো করে দেওয়ার পরে আমার ফোনে কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে যাবে। ওকে, আমি যদি একটু ওয়েট করি, ছবিটা যেহেতু তোলা হয়েছে, একটু ওয়েট করি। তো এই দেখেন আমার কিন্তু কি হয়েছে, গ্রিন স্ক্রিন হয়ে গেছে। তো এইটা কিভাবে দূর করব, সেজন্য আপনাকে আবারও চলে আসতে হবে ক্যামেরা সিটিংসে। তো এখান থেকে এই যে ক্যামেরা সিটিংস আছে, মোর যে সিটিংস আছে, এই যে মানে উপরের কর্নারে ক্লিক করার পর মোর সিটিংসে চলে আসবো। ওকে, তো এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রসেসিং ফাংশনে ক্লিক করে দিব। তো এরপরে হচ্ছে নিচে সিলেক্ট করে একটু নিচে আসবো ভাই, মানে একটু দেখেন ভাই, একটু ধৈর্য সহকারে দেখেন না, তাইলেই বুঝতে পারবেন। তো এখানে এনাবেল অটো সিটি এটা অন করে দিব। এরপর মেইন যে ক্যামেরাটা আছে, সেই মেইন ক্যামেরাটা সিলেক্ট করে দিব। তো এইটা টিক মরে দিল, এইটা তিনোটা অন করে দিব। তারপর আবার কি করবে, ব্যাক চলে আসবো। তারপর ফ্রন্ট যে ক্যামেরাটা আছে, এইটাও 3টা দিয়ে দিব, AWB ACCT, তারপর CB কালার স্পেস ফিক্সড। ওকে, এইটা দিয়ে দিব। তো এরপরে কি করব, এখন আমি আপনাদের ছবি তুলে দেখাবো। ওকে, তো এখানে LMC 8.4। ওকে, এখানে 8.4-এর যে কনফিগগুলো আপনারা এখান থেকে নেবেন বা কপি করে পেস্ট করে দিবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে কপি করে নেবেন। ওকে, কপি করে নেওয়ার পরে এখানে ইন্টেলের স্টোরেজ ক্লিক করে দিবেন। তারপর এই যে LMC 8.4-এর যে কনফিগ ফাইলটা হয়েছে, সেটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে রেখে দিবেন। ওকে, এখানে রেখে দিবেন। তারপরে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এই যে এই অ্যাপটা, LMC-র এই অ্যাপটা ওপেন করে নেবেন। তারপর এখানে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পরেই কিন্তু আপনার এখানে কনফিগগুলো শো করবে, মানে আপনি যে কনফিগগুলো নিচ্ছিলেন সেইগুলো হচ্ছে এখানে শো করবে। আর একটা এখানে ইনপুট করে নেবেন। তো ইনপুট করলে একটু লোড নিবে, লোড নেওয়ার পরে আপনাদের কিন্তু কনফিগটা সেট হয়ে যাবে। এরকম ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কনফিগগুলো নিয়েছিলেন সেইটা ইনপুট করে এখানে দিবেন। তারপরে বিভিন্ন ধরনের কনফিগ কিন্তু শো করবে আর এখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ভিডিওটা, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।